কুনাল হলো আমাদের পিসতুতো ভাই, বসিরহাটে থাকে। কুনাল তো কিছুই জানে না বলছে। এই অঙ্কটা তো আমার কাছে ঠিক মিলছে না। টাইপ করতে গিয়ে একবারে বোতামে ছিঁড়ে ফেললো। এনো ছুঁচ, এনো সুতো, নিজের বরকে মানুষ করো। এইসব সেলাই করা এগুলোকে না লোকজন মেয়েদের কাজ বলে ধরে, কিন্তু আসলে এটা কিন্তু দুজনেরই প্রয়োজন। মানে আপনি যদি শিখে রাখেন আপনারই কাজে দেবে। ব্যাস, সুযোগ বুঝেই জ্ঞান দিচ্ছেন, বলুন। 1 বছর পরে এইসব কাজ আপনাকে নিজেই করতে হবে। আমি ঠিক বললাম তো নাকি এটাও ভুল? আমি পদে পদে বুঝতে পারছি আমাকে নিয়ে আপনার কত অসুবিধে হচ্ছে, কিন্তু আপাতত আমার কাছে আপনাকে মুক্তি দেওয়ার যে কোনো উপায় নেই। আমার ওয়ালেট? আপনি খুঁজছেন কিছু? এই নিন, এটা খুঁজছিলেন তো? কুনাল, কি হলো? ও এভাবে মারলো কেন তোকে? শুধু মানেনি, আমার কাছে যা টাকা ছিল সব চিন্তাই করে নিয়ে চলে গেছে। এই ওয়ালেটটা আপনার কাছে কি করে এলো? এসা দিয়েছিল। এভাবে আমার সামনেই টাকা গুনতে হচ্ছে কেন? আপনি কি মনে করেন আমি আপনার ওয়ালেট থেকে টাকা চুরি করতে পারি? ঋষি, এসা, খাবার কিন্তু সব ঠান্ডা হয়ে যাচ্ছে। লা 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 লা। আই, আই, আই। তুই আবার সেখানে বসেছিস ওর জায়গাটায়? দাদা ভাই, তুই আবার আমার চেয়ারে বসেছিস। মা, উঠতে বলো। আই, কাকিমণি তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, প্রচন্ড খিদে পেয়ে গেছে। না 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 না, কিচ্ছু দেবে না তোমাকে, কিচ্ছু দেবে না। তুমি আগে ওঠো, আমার চেয়ার থেকে ওঠো। আচ্ছা কাকিমণি, তুমি বলো তো এই চেয়ারে কারো নাম লেখা আছে? না তো। না তো। নাম লেখার কোনো দরকার নেই দাদা ভাই। বাপরে বাপ, তোদের ঝগড়া নিয়ে আমি আর আরে পারি না। সবাই জানে এটা আমার চেয়ার, এখানে না বসলে আমার খাওয়া হয় না। মা, মা তুমি প্লিজ বলো না, আমার ভালো লাগছে না। বলো না তুমি একটু। আর সত্যি তো রোহন, হ্যাঁ রে, তুই প্রত্যেক দিন ওর জায়গাটায় বসিস কেন বলো তো? হ্যাঁ, কেন ওর পেছনে লাগিস? তুই একটা চেয়ার সরে বস না, ওর জায়গাটা ওকে ছেড়ে দে। মা, তোমার জন্যই আমার ছোট ভাইটি না এরকম বদমেজাজি আর বদরাগী হয়েছে। রোহন, তোর ছোট ভাইটি কিন্তু আর ঠিক ছোট নেই। হ্যাঁ, এখন রীতিমতো একজন বিবাহিত পুরুষ মানুষ, তাই তো? চুপ করো তো। এই দাদা ভাই,
অনেক বাড়াবাড়ি হয়েছে, এবার ওঠ। কেন 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 উঠবো কেন? এখানে তো আরো 1 2 3 4 5 6 7 7টা চেয়ার আছে, অন্য একটা চেয়ারে গিয়ে বস না। তুই এই বস চেয়ারে না। না বসলে কি তোর দিন খারাপ যাবে নাকি? আমি ছাড়বো না। আরে না না না, আসলে কারণটা কি বলতো, তোমার ভাই যখন যেটা চাই তখন সেটাই চাই। হ্যাঁ গো, আরে এত শার্ট থাকতে ওকে সেলাই করা শার্টটাই পরে যেতে হলো কেন বলো তো? বাবু তো আগে থেকে ঠিক করে রেখেছে। অবশ্যই এর পেছনে অন্য কারণও হতে পারে। কি 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 কারণ, কি কারণ আছে? কি এই! কি 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 কারণ আছে বলো? আরে কি কারণ আবার? বোতাম সেলাইয়ের অজুহাতে বউকে কাছে পাওয়া। তাই ও এই খাবার সময় বাজে কথাগুলো না বললেই নয়। খেতে দে ওকে নিশ্চিন্তে। এই যাত্রায় না তোমায় ছেড়ে দিলাম। এই তো 1.5 লাখ টাকার বিল, এটা আবার কোন হোটেল? নেই। কি হলো রে? ওই তোর কি হলো? বকুলকে এক্ষুনি এখানে ডাকো সোনা বৌদি। কি হয়েছে বলবি তো? আগে বকুলকে আসতে দাও, তারপর বলবো। ডেকে আন। বকুল, বকুল, আমার ড্রেসটা কেমন? আর এটা পরে বুকে কেমন লাগছে বলো? ভালো। ভালো? শুধুমাত্র ভালো? মনে হচ্ছে না এটা পরে আজকে আমি ওকে পটিয়ে ফেলতে পারবো? আর বাবা বলো না। কাকে পটিয়ে ফেলতে পারবে তুমি? পটিয়ে ফেলতে পারবো কখন বললাম? আমি তো বললাম পাটায়া, পাটায়া যাব। খুব পাটায়া যেতে ইচ্ছা করছে, তুমি যাবে? আমি তো শুনলাম কি পটানোর কথা বলছি। এই কি তোমার না আমার মায়ের মতো হিয়ারিং এর প্রবলেম হয়েছে তাই? বকুল আসছি। হ্যাঁ বকুল 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 একবার শিগগিরই চলো। কি হয়েছে? তুমি এরকম টেনশন করছো কেন? কি? তুমি তুমি নিচে গেলে সব বুঝতে পারবে, তুমি চলো। বকুল নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেছে। আমার ক্রেডিট কার্ডটা কোথায়? কাকে দিয়েছেন? বোকা সাজার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু আপনি অতটাও বোকা নন যে কার্ডটা নিজের কাছে রাখবেন। আপনার ক্রেডিট কার্ড আমি কি করে জানবো? বাজে কথা না বলে আমাকে বলুন, আমার ক্রেডিট কার্ড কোথায়? আমি মানে আপনার ক্রেডিট কার্ড কোথায় আমি সত্যি জানি না। সত্যি তো ঋষি, বকুল কি করে জানবে তোর ক্রেডিট কার্ড কোথায় আছে? তুই হয়তো কোথাও রেখেছিস, ভুলে গেছিস, দেখ ভালো করে। আমাকে দয়া করে বাচ্চা ভাবা বন্ধ করবি দাদাভাই। ঋষি, আমি কোনো ভুল করিনি। এবার আপনি বলুন, কালকে আমার বাড়ির লোকের সামনে তো অনেক বড় বড় কথা বলছিলেন আপনি, এখন সবার সামনে সত্যি কথা বলার সাহস কি আপনার আছে নাকি নেই? কি হলো, চুপ করে গেলেন যে? লজ্জা টজ্জা পাচ্ছেন নাকি আপনি? অথচ দেখুন, আপনি কার্ডটা ইউজ করার সময় কিন্তু একটু লজ্জা পাননি। সত্যি সত্যি জানি না কোথায় আপনার ক্রেডিট কার্ড। বিশ্বাস আমাকে করুন। সত্যি কথা বলুন আপনি। কি হয়েছে
হয়েছে ভাইয়া? বকুল না বলেই ঋষির ক্রেডিট কার্ডটা নিয়ে খরচা। এদিকে আয়। এটা কি অদ্ভুত ব্যবহার করছিস তুই? বাড়ির কাজের লোক বাচ্চাদের সামনে কথাগুলো না বলে নিজের ঘরে গিয়ে কথা বল। কেন? উনি তো সবার সামনে সব কথা বলে, তো আমি আলাদা করে বলবো কেন? কাল আমার ওয়ালেটটা ওনার কাছেই ছিল, আর সেই ওয়ালেট থেকেই আমার কার্ড মিসিং। আর সেই কার্ড থেকেই আজকে সকালে একটা হোটেলে 1.5 লাখ টাকার বিল পেমেন্ট করা হয়েছে। আমার ফোনে এক্ষুনি একটা মেসেজ এসছে। কার্ডটা কাকে পাচার করেছেন সেটা সকলের সামনে খুলে বলুন। ঋষি, এত বেশি উত্তেজিত হোস না, আর শুধু শুধু অন্য কারোর উপর এরকম ভাবে দোষও দিস না। ভালো করে ভেবে দেখ না এর মধ্যে কোথাও কার্ডে পেমেন্ট করেছিস কিনা। তুই ওই বেরিয়েছিলি না দীপের সঙ্গে এর মধ্যে একদিন সন্ধ্যাবেলা, সেখানে কার্ডটা ইউজ করিস তো, মানে ফেলে আসিসনি তো? না কাকিমণি। আচ্ছা ঠিক আছে, বেরিয়েছিলি যখন তখন চুরিও তো হতে পারে বাইরে থেকে, তাই না? এই তোরা তো অদ্ভুত, তোরা সবাই মিলে ঋষিকে ভুল প্রমাণ করবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিস তো দেখছি। আরে বাবা, ও তো বলছে যে কার্ডটা কোথাও ব্যবহার করেনি। বকুলকে জিজ্ঞেস করে দেখ, ওয়ালেট থেকে কি কার্ডটা একবার ডুবে গেল? আমি চুরি করেছি কার্ডটা। ও দাদা ভাই, তোমার ক্রেডিট কার্ডটা একবার দেবে গো? দাও না। কি বিহায়া মেয়ে রে বাবা, কি নাটক শুরু করেছে দেখ। এই যে দিদি ভাই, কার্ড পেয়ে গেছি, আমরা না এখন রেস্টুরেন্টে যাবো। হ্যাঁ, আজকে খুব খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? এইসব করে কি পার পেয়ে যাবেন ভাবছেন? বলছো শোনো না, খাওয়া দাওয়া হয়ে গেলে না আমরা একটু শপিং এও যাবো। হ্যাঁ, আরো মজা হবে, তাহলে সবাই মিলে বেশ শপিং করবো বেশ। হ্যাঁ, শপিং করবে, খাওয়া দাওয়া করবে, করতেই পারো, কিন্তু তারপর যদি বাসন মাজতে হয় তখন কিন্তু আমাকে ফোন করবো না। বাসন মাজবো কেন? না, ওই ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে যাবে, পিন নাম্বার চাইবে। পিন তো তোমার মনে থাকে না? হ্যাঁ, নয় আমাকে নিয়ে যাও, না হলে বাসন মেজো গিয়ে। বলিহারি তোদের বাবু একটা সমস্যায় পড়েছে, সেটাতে কান্না দিয়ে তোর এখন ছেলে মানুষই করছিস। ছেলে মানুষই তো করিনি মা, নিজের বউকে মানে আমাকে সবার সামনে চোর প্রমাণ করার জন্য উনি যেভাবে উঠে পড়ে লেগেছেন, মানে আমি জানি না উনি কেন এরকমটা করছেন। ঈশা আপনার ওয়ালেটটা আমার কাছে রাখতে দিয়েছিল, তো আমি ধরে নিচ্ছি যে আপনার ক্রেডিট কার্ডটা আমি চুরি করেছি, বেশ, কিন্তু পিনটা কোথায় পেলাম? মা, পিন নাম্বারটাও কি আপনার ছেলে আমাকে বলে দিয়েছিল? আমি একটু
আগে কথাগুলো সোজাভাবেই বলতে চেয়েছিলাম মা, কিন্তু উনি আমাকে বলতে দিলেন না। এটা কিন্তু তোর ভারী অন্যায় ঋষি। অন্যের দিকে আঙুল তোলার আগে তোর এই কাণ্ডজ্ঞানটা থাকা উচিত যে তুই আজকাল খুব আনমাইন্ডফুল হয়ে গেছিস। কখনো তোর গাড়িতে এসে কেউ ড্রাগস রেখে যাচ্ছে, কখনো তোর ওয়ালেট থেকে কার্ড গায়েব হয়ে যাচ্ছে, কখনো কার্ড থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস? কবে বড় হবি তুই? তাই বলে তুই সবার সামনে নিজের বউকে চোর বলে দিবি? আচ্ছা, গাড়ির মতো কার্ডটা আবার কাউকে দিয়ে দিসনি তো? অন্তত একবার ভেবে দেখিস। আমাকে আরে বিয়ের আগে তো ছোট ভাই আমাকে কার্ডটা দিয়েছিল ওই শপিং করার জন্য। আমার তো মনে আছে, আমরা ওই একটা ড্রেস কিনেছিলাম, তোর মনে পড়ছে না? আরে আমি, তুই আর কুনাল দা বেরিয়েছিলাম না, শপিং করলাম, একটা ড্রেস কিনেছিলাম, তারপর আমি তোর ওই অদ্ভুত পিন নাম্বারটা বলেছিলাম কুনাল দাকে, তারপর তো কত হাসাহাসি করলাম আমরা। তোর সত্যি মনে পড়ছে না? তারপর কিন্তু তুই কার্ডটা ওয়ালেটে রেখেছিলি, আমার সামনেই রেখেছিলি। আবার কুনাল, এই কুনালের কথা বারবার কেন উঠছে? কেমন এই ছেলেটা? ভাই, এনি চান্স তুই কার্ডটা কুণালকে দিসনি তো? তাও আমি বলছি বলে একবার ফোন করে দেখ। আপনি আমাকে চোর, পকেটমার, ছিনতাইবাজ অনেক কিছুই ভাবতে পারেন। এবার আমি তো মানে আপনার ভাবনাগুলোকে তো কোনোভাবে কন্ট্রোল বা চেঞ্জ কোনোটাই করতে পারবো না। তবে আমার কম বুদ্ধি থেকেই না আমি আপনাকে একটা অ্যাডভাইস দেব, আগে কার্ডটা ব্লক করেন, নাহলে আবার কেউ টাকা তুলে খরচ করে ফেলবে। ঋষি, বকুলের কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত। একজন মানুষই বোধহয় পারে আর একজন মানুষকে এতটা কষ্ট দিতে। নিশ্চয়ই মা ফোন করেছে। হ্যালো, কেমন আছিস বকুল? ঠাম্মি, ঠাম্মি কেমন আছো তুমি? মা কোথায়? হ্যাঁ, তোর মা স্নানে গেছে বকুল। ও কি হলো বকুল, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? আরে ঠাম্মি, জানো আমি তো বসে বসে তোমার কথাই ভাবছিলাম এতক্ষণ, দেখো তুমি ফোন করলে। চিন্তা করেছিস, বেশ করেছিস, কিন্তু দুশ্চিন্তা করিস না, আমরা সবাই খুব ভালো আছি। শোনো, তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে। হ্যাঁ রে, আমি কেন তোকে ফোন করলাম সেটা জিজ্ঞেস করলি না তো? এবার তোর প্রথম শিবরাত্রি, ভালো করে পুজো করিস কিন্তু। কি রে, শুনতে পাচ্ছিস আমার কথা? বলো ঠাম্মি। শিবের মতো বর পেয়েছিস তুই, তাকে তুষ্ট তো রাখতে হবে। উপোস করে ভালো করে পুজো দিবি, কেমন? আচ্ছা। এখন নানা কারণে ও একটু রেগে আছে ঠিকই, তবে রাগটা পড়ে গেলেই দেখবি ও কেমন মাটির মানুষ। ঠিক বলেছ। ওনার রাগ এখন না কমলেও আর 362 দিন পরে নিশ্চয়ই কমে যাবে। আর দেখবি তখন তোদের দুটিতে কেমন ভাব হয়।
আচ্ছা ঠাম্মি, শিব ঠাকুর কখনো পার্বতীকে সবার সামনে অপমান করেছিল? হ্যালো 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 বকুল, হ্যালো। আমাকে বোধহয় আরো অপমান করা বাকি, সেই জন্যই বোধহয় এসেছেন। সরি।